26,000 lectures will not render the least help to make a man understand anything about God. If God reveals himself to you, then you may know God, otherwise not. You yourself do not know the sports of God as evidenced by your lectures. Then how can you make others understand about God? বলবো এটুকু বলে নেবো। হ্যাঁ। বলছেন তুমি 1000 লেকচার দাও, মানুষকে ভগবান কি মানুষকে বোঝাতে পারবে না, জানাতে পারবে না। ঈশ্বরের জ্ঞান তুমি দিতে পারো না লেকচার দিয়ে। God reveals himself, যদি ভগবান নিজেকে প্রকাশ করেন, নিজেকে জানান দেন, তবেই তুমি জানবে ভগবান কি, না হলে নয়। তুমি নিজেই ভগবানের লীলার কথা জানো না, অথচ তুমি লেকচার দিচ্ছ। কি করে লোকে জানবে তোমার থেকে ঈশ্বরীয় কথা শুনে? লোকে কি করে ঈশ্বরকে জানবে? তুমি নিজেই জানো না লীলার কথা। তারপর Had you been acquainted with the thorough text of God's sports, then you would have remained silent. Of course, those who get God's commandment have a different cases. They do not deliver lectures, but they simply live by speaking out the God's sportive forms as seen by them in their body. Nay, not only this, but they find out that they do not speak out, but God in them talks and teaches others. দেবাশিস, তুমি একটু মিউট করো গো। ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাড ইউ বিন অ্যাকোয়েন্টেড উইথ দ্য টেক্সট, মানে যদি ঈশ্বরের লীলার পূর্ণ প্রকাশ তোমার মধ্যে হতো, তাহলে তুমি চুপ করে যেতে, একটি কথাও বলতে না, লেকচার দূরের কথা। Of course, those who get God's commandment, যদি কেউ আদেশ পায় তাহলে আলাদা কথা। God's commandment মানে আদেশ, যদি কেউ ঈশ্বরের আদেশ পায় তবে আলাদা কথা। কিন্তু তারা আবার লেকচার দেয় না। They simply live by speaking out the God's sportive forms. তারা কি করে? তারা শুধু ঈশ্বরের লীলার কাহিনী প্রকাশ করে, তারা লেকচার দেন। দেখো গা, আমার এইরকম হয়েছিল, এইতে বল। তারা লেকচার দেন। As seen by them in their body, তাদের শরীরে, তাদের দেহে ঈশ্বরীয় লীলার যে প্রকাশ তারা দেখেছেন, সেই অনুভূতির কথা তারা জগৎকে জানান, লেকচার দিয়ে নয়। Nay, not only this, but they find out that they do not speak out, but God in them talks and teaches others. শুধু তাই নয়, তারা দেখতে পান যে তারা কথা বলছেন না, তাদের ভেতর থেকে ভগবান কথা বলছেন এবং অন্যকে জ্ঞান দান করছেন, জগৎকে জ্ঞান দিচ্ছেন। 27. If it is required that others are to be taught, then God himself will teach them. He lives in every man. Granted, it is an error to worship the image of clay, but God is fully aware that he is worshipped in that way and he is satisfied with it. You need not be beaten your brain over it. এটা বলে দিই। বলছেন যদি অন্যরকম কিছু বলার থাকে মানুষকে, তাহলে ভগবান ভেতর থেকে তাকে জানাবেন। তিনি প্রত্যেক মানুষের মধ্যে আছেন। হ্যাঁ, মানলাম যে একটা ভুল হচ্ছে, এই প্রতিমা পুজোয় ভুল আছে, কিন্তু ভগবান তো সে কথা জানেন, আর তিনি জানেন যে তাকে ওইভাবেই পুজো করা হচ্ছে এবং তিনি তাতে খুশিও হচ্ছেন। তুমি শুধু শুধু তোমার মাথা কুটে মরো না। ইউ নিড নট বি বিটিং ইউর ব্রেন ওভার ইট। তুমি মাথা কুটে মরো না, ভগবান জানেন। God living in your understands and disposition of your mind, and if it is sincere one,
He is satisfied with it. The image of clay is the human body. The body is to be worshipped and propitiated, and then God will emanate from the body and will appear as Atma in the cerebrum. Till a daughter, Parvati is the name of the daughter. She is Bhagavati Tonu, fourth sets, sixth plane, is born in the house of Himalaya. The Himalaya is but a huge heap of stones, that is clay. Himalaya is a man, daughter is Bhagavati Tonu. তাহলে ঠাকুরের ওই যে কথাটা, যেটা আমরা বাইরে সাধারণত সবাই বাইরেই মানে করবে যে প্রতিমা পুজোতে দোষ নেই, ভগবান জানেন মানুষটি প্রতিমা পুজোর মাধ্যমে তাকেই পুজো করছে, ভগবান তাতেই খুশি হয়। এই কথাটা সম্পূর্ণ দেহতত্ত্বে যেমন কৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছেন, না প্রতিমা ওরকম না। God living in you understands the disposition of your mind and if it is sincere one. ভাবগ্রাহী জনার্দন, ভগবান তোমার মধ্যে বসে তোমার মন দেখতে পাচ্ছেন, অন্তর্যামী, এবং তোমার মন যদি সিনসিয়ার হয়, সেখানে যদি কোনো অসত্য না থাকে, সত্য থাকে, তাহলে তিনি তা জানতে পারেন এবং তাতেই তিনি খুশি হন। ইমেজ অফ ক্লে কি? প্রতিমা কি? মাটির প্রতিমা মনুষ্য দেহ। এই দেহকে পুজো করতে হয়, and propitiated, সম্পূর্ণ রূপে দেহ পূজিত হলে ভগবান তা থেকে বেরিয়ে আসেন। গড উইল ইমানেট, প্রাণ শক্তির সংকলন ঘটে এবং সহস্রারে আত্মা রূপে তাকে দেখা যায়। তাহলে কোথা থেকে, মাটির প্রতিমা থেকে কোথায় চলে গেলেন তুমি? এইবার বলছেন টিল আ ডটার, পার্বতী। কন্যার নাম কি? পার্বতী। যতক্ষণ না দেহে কন্যা জন্ম নিচ্ছে, কন্যাকে পার্বতী কন্যার নাম। সে কে? ভাগবতী তনু। কোথায়? ফোর্থ শীত, চতুর্থ কোষ আর ষষ্ঠ ভূমি। চতুর্থ মানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। বিজ্ঞানময় কোষের ষষ্ঠ ভূমি। এইখানে ভাগবতী তনু জন্মালো। ষষ্ঠ ভূমির আগে কারণ শরীর নেই, কারণ শরীরের জন্মই হচ্ছে ষষ্ঠ ভূমি। যদি যতক্ষণ নাই ভাগবতী তনু দেহে জন্ম নিচ্ছে, ততক্ষণ দেহ হিমালয়, হিউজ হিপ অফ স্টোন, বিরাট পাথরের স্তূপ বা মাটির প্রতিমা। হিমালয় ইজ আ ম্যান, মানুষ হচ্ছে সেই হিমালয়, আর ডটার হচ্ছে ভাগবতী তনু, কন্যা হচ্ছে কারণ শরীর বা ভাগবতী, মানুষের দেহে তার জন্ম হচ্ছে। 28. All the various forms of worship have been provided by God Himself. He is the Lord of the universe. Every iota of creation is His own. It is His arrangement to provide different men with the different stages of manifestation and realization. The mother sets up separate menu according to the taste of her different children. Here it is spoken of God's emanate. বলছেন নানা রকমের পূজা ভগবানই সৃষ্টি করেছেন, তিনি এই জগতের কর্তা, তিনি জগৎপতি। এভরি আয়োটা অফ ক্রিয়েশন ইজ হিজ ওন। প্রতিটি সৃষ্টির প্রতিটি বস্তু যা আমরা দেখতে পাচ্ছি সবই তাঁর সৃষ্টি। সুতরাং এই অ্যারেঞ্জমেন্টও তাঁর, তিনি এই ব্যবস্থা করেছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পুজো করছেন, ডিফারেন্ট মেন উইথ ডিফারেন্ট স্টেজেস অফ ম্যানিফেস্টেশনস এন্ড রিয়েলাইজেশনস। প্রতিটি মানুষের দেহে বিভিন্ন ভাবে ঈশ্বরীয় প্রকাশ, বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্তরে ঈশ্বরীয় প্রকাশ করছে, তারই ব্যবস্থা করা। কেমন? যেমন মা তার সন্তানদের স্বাদ অনুসারে মেনু ঠিক করেন, রান্না করে দেন। প্রত্যেকের আলাদা আলাদা রান্না হয়, প্রত্যেকে আলাদা আলাদা খাদ্য পাচ্ছে, মা সেইটা ঠিক করেন। মা জানেন সন্তানের মুখের স্বাদ কি, তার দেহ কি পুষ্টি চায়, সেই অনুযায়ী তাকে খাদ্য দেন। এই যে কাউকে পোলোয়া কালিয়া
কাউকে মাছ বাড়িতে এসেছে, মা করে দেন, সেই কথাটা বলা হচ্ছে। এইবার পর Here it is spoken of God's emanation in the body. God emanates in the body in different measures. Somewhere the emanation is a pence, somewhere a shilling, and somewhere a pound. হ্যাঁ, বলছেন here it is spoken of God's emanation in the body, মানে দেহে ঈশ্বরীয় লীলার প্রকাশ, ঈশ্বরীয় অনুভূতির প্রকাশের কথা এখানে বলা হয়েছে। ভগবান বিভিন্ন ভাবে শরীরে প্রকাশ পান, আর বিভিন্ন পরিমাণে, ভিন্ন ভিন্ন পরিমাণ, মেজার মানে পরিমাণ। এই পরিমাণ কি? কোথাও 1 আনা, কোথাও 2 আনা, কোথাও 16 আনা পাউন্ড। ঠিক আছে, তাহলে স্তর ভেদ হচ্ছে। In some cases, there are realizations as depicted in the holy Tantra, a treatise on yoga, and the realization is to see God with form. But Tantra does not end here. After seeing God with form, there comes realizations of the sportive forms of God. At the time of death, the ego consciousness merges in Mahakaran, or the first cause. Tantra has got 4 sets in 6 planes. আচ্ছা, বলি তাহলে in some cases there are realizations as depicted in the holy tantra. তাহলে কোন দেহে তন্ত্র মতে অনুভূতি হয়। তন্ত্র কি? তন্ত্র হচ্ছে একটি যোগের পদ্ধতি, যে পদ্ধতিতে সাকারে ঈশ্বর দর্শন হয়, টু সি গড উইথ ফর্ম, সাকার দর্শন হয়। বাট তন্ত্র ডাজ নট এন্ড হিয়ার, কিন্তু তন্ত্র এখানেই শেষ হয় না। সাকার ঈশ্বরকে দেখার পরে, ভগবানকে সাকার মূর্তিতে দেখার পরে নানাবিধ ঈশ্বরীয় লীলা দেখা যায়, দেহে অনুভূতি হয়, এবং মৃত্যুর সময় ইগো কনসিয়াসনেস মার্জেস ইন মহাকার। মৃত্যুর সময় দেহির অহং, ইগো কনসিয়াসনেস মানে অহং, মহাকারণের লয় হয়ে যায়। মহাকারণ অর্থাৎ 5 মহাকারণে লয় হয়ে যায়। তন্ত্রে 4টি কোষ ও 6ষ্ঠ ভূমির কথা আছে, 6টি ভূমির কথা আছে, 7ম ভূমি নেই তন্ত্রে। In some cases, God manifests himself with the realizations as laid down in the Vedas, 5 sets in 7 planes. Again, in some cases, God expresses himself in the realizations of the Vedas and also that of Vedanta, literally the end of knowledge, that is, to know God stage by stage till nothing remains. The ego consciousness melt away in the first cause. The God open himself and shows his inward composition and components and composition and component parts, that is sadhan of Atma. This Vedanta কি হচ্ছে? কোন দেহে ভগবান, কোন দেহে বেদের অনুভূতি হয়, ঈশ্বরীয় লীলার অনুভূতি বেদ অনুসারে। সেটা কি? পঞ্চকোষ এবং সপ্তভূমি। তন্ত্র ক্রস করে গেল, তন্ত্র কিন্তু বেশটি দেহের মধ্যে আবদ্ধ। এই সপ্তভূমিতে গেলে দেহ ক্রস করা হচ্ছে, বেশি ছাড়ানো হচ্ছে। কোন দেহে বেদের অনুভূতি হয়, পঞ্চকোষ এবং সপ্তভূমি। আবার কোন দেহে ঈশ্বর নিজেকে বেদ এবং বেদান্তের মধ্যে দিয়ে প্রকাশ করেন। এন্ড অফ নলেজ, বেদান্ত কি? বেদ মানে জ্ঞান, আর অন্ত মানে জ্ঞানের অন্ত শেষ। বেদান্ত মানে যেখানে জ্ঞান শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ টু নো গড স্টেজ বাই স্টেজ টিল নাথিং রিমেইনস। অন্ত কেন? প্রতি স্তরে স্তরে ঈশ্বরীয় লীলার প্রকাশের মাধ্যমে জ্ঞান হচ্ছে, হতে হতে একেবারে শেষে অহং তত্ত্বের লয় হয়ে যাচ্ছে। নো ইগো কনসিয়াসনেস।
এবং মানুষটা বেঁচে থাকতেই তার ইগো কনসিয়াসনেস কি হচ্ছে, মহাকারণে লয় হয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। The God opens himself and shows his inward composition and component parts. এইবার কি হচ্ছে, যতক্ষণ না ইগো কনসিয়াসনেস লীন হচ্ছে মহাকারণে, ততক্ষণ কিন্তু দেখা হচ্ছে না। যে মুহূর্তে অহং লীন হয়ে যাচ্ছে, আত্মায় মিশে যাচ্ছে, তখন আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে। ভগবান তার প্রতিটি অবস্থা দেখিয়ে দিচ্ছেন। কম্পোজিশন, হিজ ইনওয়ার্ড কম্পোজিশন, ঈশ্বর বস্তু কি, কিভাবে নির্মিত এবং তার প্রতিটি অংশ তিনি দেখিয়ে দিচ্ছেন। কোথায়? আত্মার মধ্যে জগৎ যখন দর্শন হচ্ছে, তার আগে কিন্তু নয়। কেন হচ্ছে? কারণ আত্মার মধ্যে যখন জগৎ দর্শন হচ্ছে, তখন যিনি দেখছেন, দ্রষ্টা বোধমাত্র অবস্থায় তার মধ্যেই বসে এই লীন হয়ে গেছে, লীন অবস্থায় দেখছেন। তার আর কোন রকম অহং নেই, অহং আত্মায় পরিবর্তিত। এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু এই জন্য বলছি যে এটা পরিষ্কার হবে কি বললেন। এইবার তুমি বলো বেদান্ত। This Vedanta is realization of God in 5 stages, and they are: 1. God is in the body. 2. The universe is in God. 3. Universe, the God changes into a seed. 4. This seed again changes into a dream. 5. The dream vanishes. The ego consciousness evaporates. What remains, nobody can know or say. The ascent agam ends here. Then comes descent, nigam. In descent there are multifarious conditions and realizations. বেদান্তের স্তরগুলো বলে দিয়েছেন। কি কি বেদান্তের অনুভূতি? কি কি? গড ইজ ইন দ্য বডি, ঈশ্বর এই দেহে, ঈশ্বর দর্শন হলো, আত্মা সাক্ষাৎকার হলো। ইউনিভার্স ইজ ইন গড, আত্মার মধ্যে জগৎ, বিশ্বরূপ দর্শন। ইউনিভার্স, দ্য গড চেঞ্জেস ইনটু আ সিড, বিশ্বরূপ বীজে পরিবর্তিত হয়ে গেল। সিড চেঞ্জেস ইনটু আ ড্রিম, বীজ স্বপ্নে পরিবর্তিত হয়ে গেল। ড্রিম ভ্যানিশেস, স্বপ্ন লয় হয়ে গেল। এই লয় হচ্ছে দ্য ইগো কনসিয়াসনেস ইভাপোরেটস। এই লয় হচ্ছে মহাকারণের লয়, সঠিকভাবে। What remains, nobody can know or say. কি আছে কেউ বলতে পারে না। স্বপ্ন যখন লয় হয়ে যায়, তখন যে কি থাকে কেউ বলতে পারে না। Ascent ends here, এইখানে আগম শেষ। আমরা কিন্তু এতদিন জানতাম এটা বেদান্তের নিগম। এই প্রথম আমরা পড়ছি রিলিজিয়ন এন্ড রিয়েলাইজেশনে যে এটা বেদান্তের আগম, এখানে আগম শেষ, তারপর নিগম। In descent, there are multifarious conditions and realizations. নিগমে আরো বহু বহু অবস্থা আছে এবং অনুভূতি আছে, অনন্ত অনুভূতি, অনন্ত অবস্থা। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা নিজেরাই জানি না। আমরা কিন্তু এতদিন পড়েছি নিগম এইখানে, কখনো পড়িনি বেদান্তের নিগম এটা নয়, এটা বেদান্তের আগম বলছে। তা আমরা জানি এটা বেদান্তের নিগম, আমরা জানি আমাদের স্বপ্ন দর্শন হচ্ছে ওই একাদশ ভূমি থেকে, বেদান্তের নিগম। কিন্তু উনি বলছেন না এটা আগম। কেন বলছেন? আগম বেষ্টি, নিগম বিশ্বব্যাপী। যখন আমরা ওকে দেখছি, আমাদের যে বেষ্টি সেইটা এই বেদান্তের আগম, এই জন্য এত ভেদ হচ্ছে। আর যখন বিশ্বব্যাপিত্ব হবে, তখন কিন্তু বিশ্বব্যাপিত্ব তার মানে এই অনুযায়ী, এই কথা অনুযায়ী বিশ্বব্যাপিত্ব এখনো ফোটেই, তাই জন্য এত ভেদ। এখনো আমরা বেষ্টিতেই আটকে আছি। বিশ্বব্যাপিত্ব ফুটবে তখন যখন ওই যে কথাটা উনি বলছেন যে আমি যা ভাববো সেইটে মানুষের মনে যা উদয় হবে, জগতে একদিন না একদিন তা ফুটবে। এইটা যে বলছেন সেইটা হচ্ছে বিশ্বব্যাপিত্ব। তার আগে বিশ্বব্যাপিত্ব নেই, কিছুতেই নেই।